ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো এবং তোমাদের যে ডিএসসিসি 6 পেপারটি রয়েছে আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটির 2026 সালের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দুই একটি প্রশ্নের উত্তর এখনও দেওয়া হয়নি, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের ডিএসসিসি 5 অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাসের উপরে যে পেপারটি রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন এবং তার 20 ও 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আমরা দেখে নেব ডিএসসিসি 6 যে পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট যে সাজেশন 2026, সেই সাজেশন অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। সিইউ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 6 লাস্ট মিনিট সাজেশন গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 60 নম্বর পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে, দেখো প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ও আঞ্চলিক বৈচিত্র্য। শুধুমাত্র এই প্রশ্নটি বাদে আর আমি সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটি আমি 1-2 দিনের মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসবো। পরটি, ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল? প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ইতালিতে সাধারণভাবে, ফ্লোরেন্স ও ভেনিসে বিশেষভাবে কেন নবজাগরণ হয়েছিল, তার মানে ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল। পরটি, ইতালির শিল্পকলার উপর মানবতাবাদের প্রভাব। এই প্রশ্নটিও ঘুরে আসতে পারে যে ইতালির মানবতাবাদের উপর প্রবন্ধ লেখো, অর্থাৎ এখানে মূল প্রশ্ন কিন্তু মানবতাবাদ। পরটি, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন কি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল? প্রশ্নটা ঘুরে আসতে পারে যে জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? পরেরটি দেখো, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। পরেরটি, ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনীতিবিদ ছিলেন? এই 6টি প্রশ্নের মধ্যেই আশা করি তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 6টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 6টি প্রশ্ন আগে পড়বে, তারপরে আরও 4টি প্রশ্ন এখানে রাখা আছে, সেই 4টি প্রশ্ন দেখবে। ষোড়শ শতকের মূল্য বিপ্লব সম্পর্কে লেখো। প্রতিবাদী বা র্যাডিক্যাল বা উগ্রবাদী ধর্ম সংস্কার আন্দোলন। পরেরটি, পঞ্চদশ শতকে ইউরোপে জাতীয় রাজতন্ত্রের বিকাশ। পরেরটি, ইংল্যান্ডে নব্য রাজতন্ত্রের উত্থান ও বিকাশ। এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রথম 6টি প্রশ্ন টপ 6 কোশ্চেন, ওগুলোর মধ্যে এ প্রশ্ন কমন পাওয়ার কথা। তা বাদেও তোমরা আরও 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে, পড়বে। এই 10টি প্রশ্নের মধ্যেই তোমরা 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 3টি 15 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন থাকবে। তার জন্য তোমরা যে 10-12টি প্রশ্ন দেখবে, দেখো ফিফ ও ভ্যাসালেজ ডবসুইজি বিতর্ক, উত্তরের মানবতাবাদ, বাণিজ্য বিপ্লব, এনক্লোজার মুভমেন্ট, জার্মানির কৃষক বিদ্রোহ, ইংল্যান্ডে মড ব্যবস্থার বিলোপ, ব্ল্যাক ডেথের গুরুত্ব, জন ক্যালভিন, মার্টিন লুথারের 95 থিসিস, ইংল্যান্ডে জেন্ট্রি শ্রেণীর উত্থান, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির গুরুত্ব, অ্যান্ট্রোয়াপের উত্থান এবং অ্যানা ব্যাপটিস্ট কারা ছিলেন। এই 14টি প্রশ্নই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 14টি টিকাই আমি অ্যান্সার চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।